আমরা কি করব, এরকম একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, ঠিক আছে? টু ডু অ্যাপ্লিকেশন, মানে টাস্ক থাকবে। আমরা এখানে অ্যাড টাস্কে ক্লিক করলে এরকম কি একটা পর একটা কাউন্ট হবে, ঠিক আছে? আর এগুলো কাউন্ট হচ্ছে কি হবে, একটা টেবিল মনে করেন নিচ্ছি এখানে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি করব, এরকম একটা ডিজাইন আগে তৈরি করব, ঠিক আছে? এরকম আমরা একটা ডিজাইন তৈরি করব। না, আপনি যদি লিমিটেশন করে দেন তাহলে লিমিটেশন করতে পারবেন, যে 10টা বেশি হবে না, হ্যান ত্যান এরকম করে দিতে পারবেন। ওগুলো ইফিলস তখন কন্ডিশন ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, এখানে প্রথমে আমরা একটা ডেপ নিলাম। এর মধ্যে আসবে কি, আমরা এস টু নাম দিলাম হচ্ছে টু ডু লিস্ট, ঠিক আছে? টু ডু লিস্ট দিলাম। তারপরে একটা আসবে কি ইনপুট, একটা একটা আসবে কি বাটন, এখানে দিলাম কি ইনপুট ফিল্ড প্লেস হোল্ডার, টাইপ ইয়োর টাস্ক দিলাম, ঠিক আছে? আমরা বাটন নেব, বাটন হচ্ছে ডেজি থেকে নিয়ে আসি। এখানে আমরা প্রাইমারিটাই নিই। এ সবাই সাইলেন্ট, কথা বলেন কেন? আসছে? আচ্ছা, এটা আমরা এখন ইয়ে করি, মাঝখানে নিয়ে যাই। কন্টেনার দিলাম, এখানে এসে কি হবে, এমএক্স অটো হয়েছে। এটা চাইলে আমরা আরো দূরে নিয়ে যাই, সেটা হচ্ছে এখান থেকে টেক্সট সেন্টার করে দিলাম। তাহলে আমরা টেক্সট হচ্ছে সেন্টার করে দিলাম। আমরা হচ্ছে উপর থেকে উপর নিচে একটা ইয়ে দিলাম, আর এটা ফন্টটা আমরা একটু বড় করে দেই। টেক্সট আমরা ইউজ করবো হচ্ছে কেরি এক্সেল দিলাম, ফন্ট বোল্ড করে দিলাম, মার্জিন আমরা একটু বড় করে দিই। আর এগুলো আমরা একটু বড় করে দিই। বা আমরা এক কাজ করতে পারি, এখানে যে ইনপুটটা নিয়ে এসছি না, আমরা চাইলে এখান থেকে ডেজি থেকেও ইনপুটটা নিয়ে আসতে পারি। এখান থেকে আমাদের মতো করে একটা সুন্দর একটা নিয়ে নিই, এই ব্লু টাইপের, এটাই নিই, এটাই নিলাম, বুঝে না? মোটামুটি হয়েছে। এখানে আমরা এখন চেঞ্জ করে দিই নামটা, যে অ্যাড টাস্ক। আচ্ছা, এরপর আসবে কি আমাদের একটা, বুঝি নাই কি কাম বুঝি, কি এক মানে বুঝিনি, আরো ফাঁকা করবো? এটা তো সুন্দর লাগছে, খারাপ তো না। রাউন্ড করবো? আচ্ছা, তাহলে রাউন্ড করে দিই। রাউন্ডের আমরা কি ইউজ করবো, হ্যাঁ? রাউন্ড পাচ্ছি কীভাবে,
আমাদের বিটিএন যে ডিফল্ট বর্ডার আছে ওটাই পাচ্ছে। আচ্ছা এটা ভালো লাগছে। আচ্ছা থাকলে হলো একটা, দাঁড়ান। এরপর কি করবো আমরা এখানে টেবিল নিয়ে আসবো, ঠিক আছে? টেবিলের মধ্যে কি কি আছে একটু দেখেন তো ভালো করে। আচ্ছা তাহলে আমরা কোথায় নেবো এটা? একটা নেবে নেবো। আচ্ছা নিলাম। এখানে আসবে কি টেবিল, ঠিক আছে? এখন দেখেন আমরা হচ্ছে টেবিলটা কিভাবে ইউজ করতে পারি। আগে যেভাবে করতাম ওইভাবে করবো না, টি বডি টি হেড ইউজ করবো। টি বডি টি হেড ইউজ করবো। এই যে এটার মতো দেখেন, আমি হচ্ছে এখানে করছিলাম গতকাল। না ওটা তো টেবিলতে করবো, বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনাদের তো টি বডি বা ইয়ে দেখানো হয়েছিল না। দেখেন টি হেড আছে না, টি হেড মানে সে কি নেবে, হেডিং টুকুই নেবে। আর আরেকটা আছে কি টি বডি, টি বডির মধ্যে কি থাকবে টিডি, তাই না? এটা বলতেছিলাম, ঠিক আছে? আচ্ছা এটা দিয়ে তাহলে আমরা আজকে করি। টি হেড মানে সে কি হবে, টি এইচ যেগুলো আছে ওগুলো নেবে, ঠিক আছে? তারপরে টি আর যেরকম থাকে ওরকম, আর টি বডি যেরকম ওরকম, ঠিক আছে? তাহলে আমরা এক কাজ করি, তাই এখান থেকে টি হেড নিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে টি আর টি এইচ, এখানে আসবে কি আমাদের নাম্বার, ঠিক আছে? তারপর আসবে কি ডেসক্রিপশন, দেন আসবে কি অ্যাকশন। অ্যাকশনটার কাজ কি জানেন? এটা হবে ডিলিট বা যেটা করতে চান এরকম, ওকে। তারপরে আমরা এখানে একটা টি বডি নিই, এখানে আসবে কি আবার একটা টি আর, এখানে হচ্ছে টিডি। এখন নাম্বারের জায়গায় কি আসবে আমাদের, এরকম একটা হ্যাশ এখন দিয়ে রাখি, কারণ এখানে নাম্বার কি আমাদের একটা করে কাউন্ট হবে। দেন আমরা করবো কি এখানে ডিসক্রিপশন, আমরা সাপোজ হচ্ছে এস্টিমেট লিখলাম টিডি, এখানে আমাদের একটা বাটন আসবে, ঠিক আছে? আপাতত আমরা ডিলিট দিয়ে রাখি। এরকম আছে তাই না? তাহলে আমরা এক কাজ করি, এটা আমাদের সেন্টারে নিয়ে দরকার। এখান থেকে ক্লাস দিলাম আমরা, উইথ হচ্ছে কত দেওয়া যায় 3/4, উইথ আমরা 3/4 দিলাম, আর টেবিলে উইথটা দেবো হচ্ছে ফুল, ডাব্লু ফুল, আর এটা হবে কি এমএক্স, ঠিক আছে? তাহলে কি এরকম আসছে না? আমরা চাইলে এটা কি আরেকটু ছোট করতে পারি, বা এটা হচ্ছে বড় করে দিতে পারি, তাহলে আমাদের জিনিসটা সুন্দর লাগবে। প্ল্যানিং বলতে মার্জিন দিই আমরা উপর নিচে। এখন দেখেন যেভাবে দেখতেছেন না, ঠিক এইভাবে জিনিসগুলো আমার কি হবে কাউন্ট হবে, ঠিক আছে? তাহলে এখন এখানে লজিকটা কি কে বলতে পারবেন? লজিক খাটান তো দেখি, আপনারাই বলেন, আপনারা বলবেন আমি লিখবো। প্রথমে কি করতে হবে আমাকে? তাহলে গতকাল কিন্তু এই রিলেটেড কিন্তু কাজগুলো করছি, যেমন হচ্ছে আমরা কি জিওমেট্রিক জিনিস করছি না, ক্যালকুলেটে ক্লিক করলে ওটার রেজাল্টটা কি শো হচ্ছে, ঠিক না? ঠিক এরকম যে আমরা এখানে কোনো কিছু টাইপ করব, অ্যাড ট্যাক্সে ক্লিক করলে এখানে আমাদের কি হবে ডিসপ্লে হবে। কি গল্প করে কেন আপনি তো দেখি আর ক্লাসের কোনো মনোযোগ নাই, হ্যাঁ?
শয়তানে ধরছে, শয়তান ছাড়া দেবনি। তাহলে দেখেন এখানে যে আমাদের বিষয়টা, এখানে আমরা কিভাবে থিঙ্কিং করতে পারি। সবাই দেখেন আপনারা কি পিছনে গল্প করেন কেন? করতে দিলে তার পারবেন না, করে দিতে পারবেন? খালি এই সামনের তিনজন, এদিকে কয়েকজন ছাড়া আর কেউ পারবেন না। আপনিও পারবেন না, আপনার মাথা গেছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে লজিকটা কি? সবগুলো কিন্তু একটার উপর ডিপেন্ড করতেছে, সেটা হচ্ছে বাটন। ঠিক না? সবগুলো এখানে যে নাম্বার বলেন, ডিসক্রিপশন বলেন, অ্যাকশন বলেন, ইনপুট বলেন, সবগুলো কি আমাকে ক্যাপচার করে নিতে হবে? কার মাধ্যমে? বাটনের মাধ্যমে। তাহলে সর্বপ্রথম আমি ক্যাপচার করবো কি? আমার ইনপুটটাকে, যে আমার ইনপুটটা আসলে কাজ করতেছে কিনা। ঠিক আছে, তাহলে আমি ইনপুটটাকে আমি কি ধরবো? কার মাধ্যমে? বাটনের মাধ্যমে। তাহলে বাটনটা আমরা ধরি কি করে? হ্যাঁ, ওয়ান ক্লিকে নেব। অ্যাড লিমিটেশন দিয়ে আমরা করতে পারবো না। হ্যাঁ, তাহলে অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে যদি আমরা করি, কোথায় আমাদের বাটনটা আছে? কোথায়? এই যে এখানে অ্যাড ট্যাক্স আছে না? আমি আপনাদের কি বলছি, ওয়ান ক্লিক আমরা কখন ইউজ করবো? যখন আমরা একটা ফাংশন যখন ইয়ে করবো, ওয়ান ক্লিকে নিব, তখন ওইটা আমরা ইউজ করবো। ঠিক আছে, আর যখন আমরা এইভাবে যখন ইয়ে করবো, তখন আমাদের কি হবে? সরাসরি অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে আমরা করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা আইডি দিলাম, অ্যাড কি টাস্ক। ঠিক আছে, এরপর আমরা কি করবো? এখান থেকে একটা main.js ফাইল নেই, main ডট কি জেস। এখন দেখেন আমরা সরাসরি কি করবো? এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি অ্যাড টাস্ক অ্যাড ইভেন্ট লিসেনার। তাই না? এখান থেকে আমরা কি করবো? লিসেন করবো, ক্লিক, তারপর কি করবো? ফাংশন কনসোল করি যে আমাদের বাটনটা আসলে কাজ করতেছে কিনা, ওয়ার্কিং। কাজ করতেছে? করতেছে না। ঠিক আছে, কেন কাজ করতেছে না বলেন তো? দেখি এত দুটো স্টুডেন্ট, কে বলতে পারবে কেন কাজ করতেছে না? বলতে পারলে ক্লাস করার দরকার নেই। হ্যাঁ, বুঝি নেই। ওয়ার্কিং দিছি, হ্যাঁ, আমি কনসার্ট করে দেখতেছি যে আমার বাটনটা কাজ করতেছি কিনা। আরে বাটনের নাম তো অ্যাড টাস্ক দিলাম না আমি? যখন আমি বাটনে ক্লিক করব, তখন আমার এটা আমি একটা টেক্সট হিসেবে দিচ্ছি, স্ট্রিং, যে বাটন যদি কাজ করে তো আমার এই লেখাটা শো করবে কনসোলে। হাই রে, আপনারা তো দেখি হ্যাঁ, কনসোলের কাজটা কি? হ্যাঁ, ওয়ার্কিংটা আমার এটা কি হিসেবে আছে? তাহলে স্ট্রিং হিসেবে থাকলে আমি বাটনে ক্লিক করলে সেটা আমার শো করবে না? কনসোলে কি দিতাম বলেন তো দেখি? হ্যাঁ, কনসোলে আমরা ভ্যারিয়েবলও দিতে পারি, আবার স্ট্রিং হিসেবে দেখতেও পারি যেটা আমরা কাজ করতেছি কি না। এর আগে দেখলাম না ক্লিক, যে কার্টুন যখন আমরা বাটনে ক্লিক করলাম, ক্লিক লেখা উঠছিল না। এই প্রথমে তো আমি এসে আপনাদের দেখলাম যে আমি যখন বাটনে ক্লিক করতেছি আমার বাটনটা কাজ করে কি না, কনসোলে আমি দেখিনি। যে ক্লিকে যখন ক্লিক করতেছি লেখা উঠতেছে ক্লিক, উঠছিল কি প্রথমে এসেই? সব দেখি ভালো আপনাদের মাথা আমি মনে হয় কি করবো গেছে যারা।
এই দাঁড়ান, আপনি বুঝাচ্ছি দেখেন। আমি তো প্রথমে এসে তো আপনাদের এটা দেখালাম আমি, তারপরে এসে বলতেছেন যে বুঝতেছেন না। হ্যাঁ, হুম, আচ্ছা ডিলিট যখন হয়ে গেছে আমি তাহলে ওটাতেই দেখাচ্ছি না। এখানে দেখেন উপরে কি আছে না আছে বলে দেন। আমি এখানে একটা বাটন দিচ্ছি, ঠিক আছে? এখানে আমি একটা কি নিচ্ছি, বাটন নিচ্ছি, বুঝলেন? আমি নিলাম হচ্ছে ক্লিক, ঠিক আছে? আমি এখানেই আমি কাজটা করব আইডির মাধ্যমে। আইডি দিলাম, টাস্ক দিলাম, ঠিক আছে? আর আমি কাজ করতে চাচ্ছি কিসের মাধ্যমে? অ্যাড ইভেন্ট লিসেনার করতে চাচ্ছি। ডকুমেন্ট নিলাম, গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে? তারপর কি করব, আমি এই টাস্কটা নিতেছি, অ্যাড ইভেন্ট লিসেনার করতেছি, ঠিক আছে? তারপর কি করব, আমি ক্লিক। আপনারা দেখেছি ভুলে গেছেন, কি বলবো? প্র্যাকটিস না করলে ভুলে যাবেন না, কি হবে? জাভাস্ক্রিপ্ট কি আপনারা এই ফালতু জিনিস মনে করছেন? দেখেন তো, আমি এখানে আমি এই বাটনটা, আমার এই বাটনের সাথে এটা আমার সম্পর্ক হয়েছে কিনা আমি এটা দেখার জন্য আমি চেক করতেছি। চেক করবো না? চেক না করলে বুঝবো কী করে যে বাটন আসলে মানে আসলে আমার কাজ করতেছে কিনা? দেখেন তো, এখানে আমি একটা ইয়ে দিয়ে দিই যে বিটেন প্রাইমারি আছে না, এটাই নিয়ে যাই। আবার যে মনে করেন না যে এই বিটে দ্বারা তো ওই বিটেন একই, এটা আবার বলেন না, ঠিক আছে? আবার যে মনে করেন যে এই বাটন সেম না, যে বুঝছেন আপনারা। দেখেন তো কাজ করতেছে ওয়ার্কিং, এটা কোন ওয়ার্কিং? তে এটি এখন কি হচ্ছে আমার? আমি চেক করবো না যে আমার বাটনটা আসলে কাজ করতেছে কিনা? আমি তো এখানে ক্যালকুলেট আগে করতাম, সেটা আমি এখানে সরাসরি আমি ক্যালকুলেশন করে দিতাম, তাই ক্যালকুলেট হতো। এটা ইন্টারের নাম্বার একটা, তাই আমার ক্যালকুলেশন এখানে জাভাস্ক্রিপ্টটা করে দিত। এর মানে এই না যে আমার এখানে আমি যে কনসোল দিচ্ছি ওই আগে ক্যালকুলেশন করতাম, এটাও যে ক্যালকুলেট করে আমার দেখা লাগবে তা তো না। আমি এখানে আমার বাটনটা আমি চেক করতেছি, বুঝেন? আগে আমার বাটনটা আমি চেক করতেছি যে আমার বাটনটা আসলে কাজ করতেছে কিনা, কাজ করে কি না, ঠিক আছে? কাজ করে কি না এটা আমি দেখতেছি, বুঝেন? আগে তারপর আপনারা যদি প্রশ্ন করেন যে এরকম যে কনসোল কেন দিচ্ছি, হ্যাঁ, তাহলে তাহলে এই প্রশ্ন আপনারা কীভাবে করতে পারলেন বলেন? এই প্রশ্নটা কীভাবে করতে পারলেন যে এখানে আমার এই কনসোলটা এখানে কেন দিছি, তাহলে একটা অদ্ভুত প্রশ্ন না? আজ কয়েকদিন ধরে আপনাদের জাভাস্ক্রিপ্ট শিখাচ্ছি, প্রথম থেকে আপনাদের কনসোলের সাথে কি পরিচয় করাই দিছি, তারপরে এসে যদি এখন এসে প্রশ্ন করেন যে কনসোলটা এখানে কেন দিছি, এটা তো একদম বোকামি প্রশ্ন, একদম বোকামি প্রশ্ন। কারণ যে যত বড় ডেভেলপার আসুক, কনসোল তার সারা জীবন লাগবে। কারণ আমি যদি টেস্টই না করি, আমি কোড করে যাচ্ছি সমানে, কোনো টেস্ট বা কোনো কিছু আউটপুট দেখতেছি না, তাহলে আমার রেজাল্ট ফলাফলটা কি? শূন্য, ঠিক আছে? তাহলে এরকম বোকার মতো প্রশ্ন করেন কেন যে এই কনসোলের কাজটা কি? বাসায় গিয়ে ভালোভাবে কনসোলটা দেখেন, ভিডিও দেখেন না তো, হ্যাঁ? তো বলেন। আমি ওয়ার্কিং যে আমি দেখেছি, বাটনে ক্লিক করলে আমার এটা কাজ করে কিনা, আমি যে ওয়ার্কিং দিতে হবে তা তো না। সাপোজ আপনারা যেটা বললেন যে আগে আপনারা কি করতেন, এটা তাই না, আমি দিলাম এটা, ভালো কথা, দেখি তো আপনাদের কোথায় আমি দিলাম যে এটা কি কাজ করতেছে, কেন কাজ করলো না? এটার সাথে আমার নাম্বারের সাথে স্ট্রিকের সম্পর্কটা কি? আমি যেটা দিয়ে দিই কনসার্টে, সেটা তো আমার আউটপুটটা দেখানোর কথা, তাই না? তাহলে এই কোশ্চেন কেন আপনাদের, যেখানে আমি এই হচ্ছে ওয়ার্কিং কেন দিলাম? যেটাই হোক বাইরে থেকে, এখানে বাইরে তো ওর কোনো কিছু সম্পর্ক না। এখানে আমি কি বোঝালাম একটু আগে, হ্যাঁ?
লেখা না থাকুক কনসোল আমি যেটাই দেবো সেটাই তো আমার তো কাজ করার কথা, তাহলে হ্যাঁ ফাঁকিবাজি করলে ওরকমই হবে। ঠিক আছে, এতদিন কনসোলের সাথে আমি দেখে আসতেছি যে কনসোলের এই কাজ এই কাজ। হুম, খেয়াল করিনি। আপনাদের কথা শুনলে আমারই মাথা হ্যাং হওয়া যাচ্ছে। ঠিক আছে, এখন কাজ করতেছে দেখেন তো, তাহলে এইটুকু মাথার মধ্যে যদি না খাটে, হ্যাঁ চোখে দেখতে পাইনি, তে কারণটা তো থাকা লাগবে। তাহলে আমরা কি করলাম, এখানে বাটনটা যুক্ত করলাম। ঠিক আছে, এরপর আমাদের কাজ কি, এখান থেকে কোনো কিছু নেওয়া ইনপুট থেকে। ঠিক আছে, তাহলে আমরা ইনপুটে আসি। ইনপুটে এখানে আইডির নাম দিচ্ছি কি, আমরা আইডি দিচ্ছি কিছু দেই নেই। তাহলে আমরা একটা আইডি নিই, কি দেব নাম, ইনপুট ফেল দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার কোনো কিছু কি করতে হবে, ক্যাপচার করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা নাম দিই যে ইনপুট ফেল্ড, আচ্ছা এটাই দিলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আপনারা তো প্রকার মতো খালি কোড করেই যান কখনো টেস্ট করেন না, এই মোবাইল টিপেন না। টেস্ট করেন কি, এই যে আমি যে এই ফিল্ডটা লিখলাম, এখন আমি এটা আমার টেস্ট করা উচিত না যে এটা আমার আসলে কাজ করতেছে কিনা। তো এখন আমার এটা টেস্ট করবো কীভাবে, এই যে ভ্যারিয়েবলটা লিখছি, ভ্যারিয়েবলের মধ্যে তো আমার এই পুরো ইনপুটটা আছে না, তো এটা আমি চেক করবো না যেটা আমার কাজ করতেছে কিনা। তো জানেন ঠিক আছে, যে এখানে তো জানা ওটা তো বলেনি। এখানে আপনি কনসেপ্ট আপনি শুধু যে এই ভ্যারিয়েবল দেবেন তা তো না, আপনি একটা বাটন কাজ করতেছে কিনা বাটনটাকে তো টেস্ট করতে হবে। সেটা টেস্ট করবেন কি করে, এই ভ্যারিয়েবল দিয়ে টেস্ট করবেন এমন তো কোনো কথা না। বাটন যদি কাজ করে তখন আপনি এখানে যে ভ্যারিয়েবলই দেন, ভ্যারিয়েবল কখন পাবেন, বাটন কাজ করার পর তো আপনি পরবর্তী স্টেপগুলো কাজ করবেন। তাছাড়া আপনি এখানে ভ্যারিয়েবল কোথায় পাবেন বলেন। বাটন যদি আপনি টেস্ট না করেন, আপনি সরাসরি কোড করেই যাচ্ছেন, দেখা গেলো যে আপনি বাটনে ক্লিক করছেন কাজ করছে না, তখন আপনি বুঝবেন কি করবেন যে আপনি কোথায় ভুল করে আসছেন বলেন। সাপোজ আপনি 5 লাইনে কোড করলেন, সিম্পল, এটা তো হচ্ছে আপনি কম কোডের কথা বললেন, 5 লাইনে কোড করলেন, এখন আপনি বাটনে ক্লিক করতেছেন, কোনো ফলাফল পাচ্ছেন না, আপনি ভুল কথা আপনি ধরবেন কী করে। আর এই কোডটাই যদি আপনার আরও বেশি হয়ে যায়, 20-25 লাইনে, তখন কী করবেন। তাহলে আমাদের উচিত কি, প্রত্যেকটা লাইন কোড করার সাথে সাথে আমি কনসোল করে দেখবো না যে এটা আমার আসলে কাজ করতেছে কিনা। যেমন দেখেন, আপনাদের দিক দিয়ে আমি বলি যে আমরা কাজ করি কি করে, ইনপুট ফিল্ড ভ্যালু এসব নিয়ে কাজ করি না। এখানে আমি একটা জিনিস আমি ভুল করলাম। ঠিক আছে, আমার ইনপুট ফিল্ডের মধ্যে আমার ডাটা আছে, তাহলে পরবর্তী কাজ কি, ভ্যালু নেওয়া, কনস্ট্যান্ট ইনপুট ভ্যালু। তাহলে আমি ইনপুট ফিল্ড ডট আমি ভ্যালু দেবো অবশ্যই, তাই না। আমরা তো এইভাবেই ডাটা নিই ইনপুট থেকে, না এটাও বলে গেছিলেন, ওই গেল আরেকজন। আচ্ছা করে আসলাম, তাই না। এর পরের স্টেপ কি, পরের স্টেপ আমার হচ্ছে এই জায়গায় ডাটাগুলো শো করানো, তাই না। তাহলে এই জায়গায় যদি ডাটাগুলো শো করাই, তাহলে আমার এখানে কাজ কি, এতে টি বডি আছে না, এখানে আমি একটা আইডি দিই, এখানে নাম দিলাম যে হচ্ছে কি ডাটা কন্টেনার দিলাম। মানে এই জায়গায় আমি কি করব, এই পুরো টিয়ারটুকু আমি কি অ্যাপেন্ড করে দেবো, মানে পুরো টিয়ারটাকে সে কাজ করবে। ঠিক আছে, তাহলে এটা আমি আপাতত কমেন্ট করে রাখলাম, আর এখান থেকে কি এই ডাটা কন্টেনারটাকে নিলাম। ঠিক আছে, ডাটা কন্টেনারটাকে নিলাম। এখন আমার এটা কাজ কি, এটাকে আমার অবশ্যই একটা কার মধ্যে রাখবো, ভ্যারিয়েবলের মধ্যে রাখবো না। তাহলে আমি এখান থেকে কনস্ট্যান্ট ডাটা কন্টেইনার, ঠিক আছে, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। এখন আমার কাজ কি বলেন, এখন আমার কাজ কি, এই ডাটা কন্টেনারের মধ্যে আমার কি করতে হবে, ওই HTML-গুলোকে আমি ইয়ে করে দেবো না, যেটা একটু আগে দেখলাম টেম্পলেট স্ট্রিং দিয়ে, ওটা আমি কি প্রবেশ করা দেবো না।
তাহলে এখানে আসেন ডাটা কন্টেন্ট থেকে ধরলাম ইনার কি HTML, ঠিক আছে। টেমপ্লেট স্ট্রিং, এর মধ্যে আমার কীগুলো আসবে, এই যে এখানে যেগুলো আমি কমেন্ট করে দিচ্ছি না, TR থেকে TD এসব আসে না, এটা আমি কি করে দেবো, এখানে অ্যাড করে দেবো, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে এটা পুরোটা নিয়ে আসি। আর যদি হাতে লিখবেন তো ভালো, হাতেও লিখতে পারেন, ঠিক আছে। তবে এটা ট্রাই করবেন, এটা ফরম্যাট তো এখানে ফরম্যাট এভাবে করে দেয় না, HTML যেহেতু আমাদের ফরম্যাট করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমার এখন কাজ কি, এই যে HTML আছে না, এখানে আমার কি শো করবে, এই জায়গায় আমার কি শো করবে, যেটা আমি টাইপ করবো এখানে এটা শো করবে না। তাহলে আমার এটা আমার কার মধ্যে আছে, এই যে ইনপুট ভ্যালুর মধ্যে আছে না, তাহলে আমি এখান থেকে ইনপুট ভ্যালুর মধ্যে আমি কি করব, ডাইনামিকভাবে অ্যাড করে দেব, $সাইন দিলাম, সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। তাহলে তো আমাদের এখানে কি কাজটা শেষ না। আচ্ছা, আপনি সম্পূর্ণ কাজ করলেন, ঠিক আছে। করার পর আপনি কি করতেছেন, সাপোজ আপনি এখানে কনসোলার দেখতেছেন, কাজ হচ্ছে না, আপনি কি করলেন, কনসোলে আসলেন, এখানে কি করছেন, যে ক্যান নট রিড প্রপার্টি অফ নাল রিডিং ভ্যালু। আপনি যদি এইগুলো হচ্ছে নাই পড়েন তাহলে বুঝতে পারবেন যে এখানে কি বলতেছে, যে ক্যান নট রিড প্রপার্টি অফ নাল ভ্যালু, মানে নাল রিডিং ভ্যালু, মানে ভ্যালুটা কি আসতেছে, নাল আসতেছে। এখন আচ্ছা ভালো কথা, আপনি যেখানে সামনে এই কয় লাইন করলেন, এখন আপনি বুঝবেন কি করে যে কোথায় আপনি ভুল করছেন, বলেন। আমি তো এখানে এই মোবাইল টিপেন না, কি করেছি আমি এখানে, আমি ক্লাস করেছি না, তাহলে মোবাইল টিপেন কেন, ক্লাসে আসলে কেউ কোনো মোবাইল টিপেন না, ঠিক আছে। তাহলে এখানে বলেন, এখানে আমি যে বাটনগুলো তো আমি তো টেস্টও করলাম না, যে আমি ইনপুট ভ্যালুটা নিচ্ছি এটা আমার আদৌ কাজ করতেছে কি না। যে এখন আপনারা যদি টেস্ট যদি না করেন তাহলে বুঝবেন কি করে, বলেন। তাহলে দেখেন যে আমরা কোন পর্যন্ত করছিলাম, এই পর্যন্ত করলাম, তাই না। কারণ আমি এখানে কনসোল করব, কি বলেন, হ্যাঁ আপনাদের দেখানোর জন্য তো আমি তো ভুলটা করছি, ঠিক আছে। হ্যাঁ, তার তো আপনারা বুঝতে বলছেন না যে আমি এখানে কি ভুলটা করছি, ঠিক আছে। ইনপুট ফিল নিলাম, কনসোল করলাম, এখন আমি দেখি তো এখানে আমার ডাটাটা আমি পাচ্ছি কি না, পাচ্ছি। এখানে কি আসতেছে, নাল, কত নাম্বার লাইনে, 3 নাম্বার লাইনে। তাহলে আমার কি হচ্ছে, 3 নাম্বার লাইনে আমি তো কনসোল করছি, মানে কনসোল আমার টেস্ট করার জন্য আমি ব্যবহার করতেছি। তাহলে আমার ভুলটা কোথায়, অবশ্যই এই জায়গায় আমার ভুলটা আছে। তাহলে আমি এখানে দেখবো যে আমার ডকুমেন্ট ডট গেট এমএল বাই আইডি, আমার আইডিটা ঠিক আছে কিনা, এটা তো আমার ফার্স্ট স্টেপ হবে, তাই না। তাহলে আমি এখানে আসবো, এখানে এসে আমি ইনপুটে দেখবো যে আমার এখানে কী দেওয়া আছে, ইনপুট হচ্ছে ফিল্ড দিয়ে আছে। তাহলে আমি পুরোটাকে কপি করলাম, কপি করে কি করব, এখানে আমি অ্যাড করে দেবো। এখন দেখি তো আমি এখানে ডাটা পাই কিনা, এখন কি আসতেছে, তাহলে ইনপুটটা আমি পুরোটাই পাচ্ছি। তাহলে আমার কি দরকার, এখন ভ্যালুটা দরকার না। তাহলে ভ্যালুটা যখন দরকার, আমি তাহলে ভ্যালুটা আমি আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারি না, কনস্ট্যান্ট ইনপুট কি ভ্যালু, ঠিক আছে। তাহলে কার মধ্যে আছে, এই যে ইনপুট ডট ভ্যালু। এখন দেখেন আপনারা কি বলে, আনন্দের সাথে কি করলেন, হুট করে ট্যাপ করে এবার সেভ করে দিলেন, যে কনসোল করতেছেন বা দেখেন নাই, যেভাবে দিলে তো আমার ভ্যালু আসতেছে, তাই না। তারপর আপনি কি করলেন, এখানে এসে করতেছেন যে যা আর আসতেছে না, তাই না। তাহলে ভুল করছেন কি, এখানে অনেক সময় যে ভিএস কোডে যে সবসময় যে সাজেশনের উপরে বিশ্বাস করবেন তা কিন্তু না। আপনাকে জেনুইন আপনি চেক করবেন যে আমি এখানে ট্যাপটা যে করলাম এখানে আমার আদৌ যে ভ্যালুটা দিছে কি না, ঠিক আছে। তাহলে মানে কী করতে হবে, এখানে ভ্যালুটা হবে নেওয়ার পরে এখন যদি আমরা এখানে টাইপ করি, এখন যদি আমি এখানে টাইপ করি তাহলে কি হচ্ছে, দেখেন তো এখন আসতেছে। এখন যদি এসে থাকে তাহলে আমাদের নেক্সট স্টেপ কি, ডাটাগুলোকে আমার যে টেবিল আছে টেবিলের মধ্যে কি অ্যাড করে দেওয়া না, তাহলে ওটা আমরা করবো কি করে, এই যে এখানে আমরা কি করলাম, ডাটা কন্টেনার নিলাম না, মানে এখানে একটা জিনিস ফলো করেন যে এখানে প্রত্যেকটা কি
যে একটা করে ডাটা আসছে প্রত্যেকটা কিন্তু একটা কি র না, প্রথম লাইন একটা র, দ্বিতীয় লাইন আরেকটা র, তৃতীয় লাইন আরেকটা র, এইভাবে না? যার কারণে আমাদের কি ডুপ্লিকেট হচ্ছে, রটা কিন্তু ডুপ্লিকেট হচ্ছে, তাই না? রয়ের ভিতরে যা আছে থাক, রটা ডুপ্লিকেট হওয়া মানে কি, ওর ভিতরে যা যা আছে সবগুলো কি হবে, কাজ করবে, তাই না? তাহলে আমি কি করবো, এখান থেকে এই ডাটা কন্টেনার যেটা আছে না, এটাকে নিলাম, আর কনস্ট্যান্ট ডাটা কন্টেনারই নাম দিলাম, ঠিক আছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা নিলাম। এখন আমার কাজ কি, ওই ইনার এস্টিমেট আমি পুরোটাই আমি অ্যাড করে দেবো এখানে। এখন দেখেন ডাটা কন্টেনার ডট ইনার এস্টিমেট, ঠিক আছে, তারপর কি আসবে, টেমপ্লেট স্ট্রিং, এর মধ্যে আমি কি করব, এই যে এখানে যে কাজগুলো করছি এটা আমি পুরোটাই নিয়ে এসি, ঠিক আছে, ওকে, পুরোটাই নিয়ে আসলাম, ভালো কথা। এখন আমার কাজ হচ্ছে হ্যাঁ HTML না, এটার দরকার নেই, এখানে আপনি চাইলে এখানে কমেন্ট করে রাখছেন না, এটা আপনি বললে এখানে মুছেও দিতে পারেন। আমার কাজটা কি হবে, এই ডাটা কন্টেনারের মধ্যে কি করবে, ও একটা একটা করে এটা কি অ্যাড করে দেবে যতবার আপনি এক টাস্ক করবেন। এই জন্য তো আপনাদের হচ্ছে কাউন্ট নাম্বার আর হচ্ছে ক্রিয়েট এলিমেন্টটা দেখালাম, ঠিক আছে। তাহলে এখন দেখেন তো এখানে আমার কি কি দরকার হবে, এই যে এর মধ্যে আমার ভ্যালুটা আসতেছে না, তাহলে আমি এর মধ্যে এই ভ্যালুটা দিয়ে দিই, এর মধ্যে আমি ভ্যালুটা দিয়ে দিলাম। এখন দেখেন তো আসতেছে, কিন্তু এখানে আমার একটা বাটন দরকার হবে, তাই না? আমি একটা বাটন নিয়ে আসি, নিয়ে আসবো, দাঁড়ান দাঁড়ান, এত অধৈর্য না, এদিকে ওয়ার্নিং বাটনটা নিয়ে আসি, ঠিক আছে। এখান থেকে আমরা এই টিডির মধ্যে এটা দিয়ে দিই, ওকে। এখানে আমাদের কি আসবে, ডিলিট, এখন দেখেন তো এখানে আমি যেটা অ্যাড করলাম একটা বাটন সহ এটা আসতেছে না, আমি যেখানে আরেকটা অ্যাড করি, সাপোজ হচ্ছে HTML অ্যাড করে দিই, এটা কি রিপ্লেস হয়ে যাচ্ছে, তাই না? এটা আমাদের রিপ্লেস হয়ে যাবে না, তাহলে আমরা এখান থেকে কি করব, ইনপুট ভ্যালু এটা করলাম ইনার HTML টিআর, তারপর হচ্ছে আমাদের ক্লিক ফাংশন, ডিলিট বাটন, ইনপুট প্রিন্ট, এখান থেকে হচ্ছে ডাটা কন্টেনার নিলাম, ডাটা কন্টেনারের মধ্যে ইনার HTML করলাম, ভালো কথা, ডাটা কন্টেনার ইনার HTML টিআর, মানে একটা একটা করে অ্যাড হবে, আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে যে ক্রিয়েট এলিমেন্টের যে কাজটা ওটা আমাদের করা হয় নাই, ওটা আমাদের মিস্টেক আছে, ঠিক আছে। এখানে আমরা হচ্ছে ডাটা কন্টেনার নিছি না, এই ডাটা কন্টেনার না, এখানে আমাদের ডাটা কন্টেনার নিলাম, ডাটা কন্টেনারের মধ্যে কি হবে, অ্যাপেন্ড হবে, ঠিক আছে। তার আগে আমাদের কি ক্রিয়েট করে নিতে হবে, টিআর একটা, ঠিক আছে। তার মানে আমাদের কাজটা করব এইভাবে, এখানে আমরা হচ্ছে একটা টিআর ক্রিয়েট করতে হবে, এটা মিস্টেক গেছিল আমাদের, কনস্ট্যান্ট টিআর ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, গেট এলিমেন্ট না ক্রিয়েট এলিমেন্ট, এ থেকে আমাদের কি ক্রিয়েট হচ্ছে,
টিআর, ঠিক আছে? মানে এই টিআরটা কোথায় আসবে? এই জায়গায়। আর এখানে এই টিআরটা আমাদের কি দরকার নেই, ঠিক আছে? এটা হবে। এখন এই ডাটা কন্টেনার আছে না, এটা এর মধ্যে কি করে দেব? অ্যাপেন্ড করে দেব, যেটা একটু আগে আপনাদের দেখাইছিলাম। অ্যাপেন্ড কি করবো? এই টিআরটা, HTML এ। এখন হচ্ছে, এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, কি? কাউন্ট। এটা আমরা এখন কিভাবে করতে পারি, যেটা আমরা প্রথমেই দেখাইছি কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা এক কাজ করি, এটা আমাদের কি করতে হবে, বাইরে আমরা একটা ডিক্লেয়ার করে নিতে। আচ্ছা, আমরা হচ্ছে এক কাজ করতে পারি, এই যে এটা আছে না, এটাও আমরা বাইরে ডিক্লেয়ার করে নিতে পারি, ঠিক আছে? কারণ এটা আমাদের বারবার ক্লিক করার সাথে সাথে ইয়ে হওয়ার দরকার নাই, এটা আমাদের বাই ডিফল্ট থাকবে এরকম, ঠিক আছে? এখন দেখেন এখানে আমরা কি করব, লেট কাউন্ট কি হবে এখানে 0, ঠিক আছে? এখন যদি আমি দেখি, এখানে দেখেন একটা বিষয়, এই যে অ্যাড ইভেন্ট লিসেনার আছে না, আমাদের এই কাউন্টটা কখন হবে বলেন তো? প্রতিবার যখন ক্লিক করব তারপরে না? তাহলে কি করতে হবে, এই যে অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক ফাংশন, আমরা যদি এখানে যদি কাউন্ট করি প্লাস প্লাস করে দিই, তাহলে কি আমাদের কাজ হওয়ার কথা না? বলেন তো? HTML নেই। আচ্ছা, এখন দেখেন আমরা এটা ডিক্লেয়ার করছি, ভালো কথা, কিন্তু এটা আমরা কি ইউজ করছি? ইউজ করিনি। কোথায় ইউজ করতে হবে বলেন? এই যে হ্যাশ দিয়ে আছে না, বুঝেন না? হ্যাশ মানে কি বোঝায়? আইডি না? এটা প্রত্যেকটি একটা আইডি নাম্বার বলতে পারে। এটা হচ্ছে ডলার সিম্বল। এখন দেখেন HTML দিলাম, কাউন্ট হচ্ছে, তারপর হচ্ছে কি করলাম, CSS দিলাম, হচ্ছে। আচ্ছা, তাহলে 1 2 এভাবে কি আমার কি কাউন্ট হচ্ছে। এখন দেখেন আমরা তো ফাঁকাও ক্লিক করি তাও কিন্তু হচ্ছে, কিন্তু আমাদের কি ফাঁকা করে দিলে কি হবে? হবে না। তাহলে কি করতে হবে বলেন? কি যে শর্ত করে দেবো বলেন? হ্যাঁ বলেন বলেন। বলেন। ওই তো এই ফিল্ডস দিয়ে কোনটাকে দেবো শর্তটা সেটা বলেন। আমাদের কাজটা হচ্ছে কোথায়? ইনপুট নেওয়ার পরটা তো কাজটা হওয়ার কথা, তাই না? যদি আমাদের ইনপুট ফিল্ডটা যদি ফাঁকা থাকে তাহলে কি আমাদের কাজটা হবে? যখন ইনপুট ফিল্ড ফাঁকা থাকবে তখন আমরা কি একটা অ্যালার্ট দিয়ে বলতে পারি না যে তুমি কিছু টাইপ করো? তাহলে এটা কোথায় হবে বলেন? যখন সে ফাঁকা সাবমিট করবে এখান থেকে আমরা এই ইনপুট ফিল্ডটাকে নিতে পারি না? বলেন। এখানে দেখেন আপনাদের, যখন সে ইনপুট ফিল্ডটাকে ফাঁকা সাবমিট করতেছে তখন আমাদের এটা কি কন্ডিশনটা বলে দিতে হবে যে তুমি ফাঁকা সাবমিট করতে পারবে না, ঠিক আছে? তাহলে আমরা এক কাজ করি, এখানে ইফ যদি কি হবে, ইনপুট ফিল্ড ইকুয়াল ইকুয়াল কি যদি এমটি হয় তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, সরাসরি রিটার্ন করে দেবে, মানে এখান থেকে তুমি বের হয়ে যাও। আর এলার্ট দিয়ে দিই একটা যে প্লিজ টাইপ দ্য ইনপুট ফিল্ড, ঠিক আছে? এখন দেখেন তো, আচ্ছা, তারপরে কিন্তু এটা আমাদের কি হচ্ছে, কাউন্ট হচ্ছে। কাউন্ট আমরা কোথায় দেবো? এটার পরে আসবে, ঠিক আছে? তাও ইয়ে হচ্ছে তাই না? আচ্ছা, আমরা একটু দেখি, এটা আমাদের ইনপুট ফিল্ডটা হবে না ইনপুট ফিল্ড ভ্যালুতে হবে, এটা বোঝার বিষয় আছে।
আমরা যদি ইনপুট ভ্যালুতে দেই আমাদের ভ্যালুটা যদি ইউজ করি তাহলে কি হয় দেখি আমাদের এটা এখন কাজ করতেছে বুঝতে পারছেন বিষয়টা আমাদের হচ্ছে ভ্যালুটা দরকার ভ্যালুটাকে ধরতে হবে বুঝা গেছে যদি এটা তো যদি করতে চান তাহলে আপনাকে দিতে হবে কি ডট ভ্যালু ট্রিপল লোকাল তারপরে হচ্ছে এমটি স্ট্রিং যদি এমটি স্ট্রিং মানে ফাঁকা যদি হয় সেক্ষেত্রে আমাদের কি হবে একটা এলআর দিয়ে দিবে এলআর দিয়ে কি করতে হবে প্লিজ টাইপ দ্য ইনপুট ফিল্ড তারপরে কি হবে আর এটা দেখেন আমরা যদি কাউন্টটা যদি উপরে দিতাম তাহলে আমাদের কি অসুবিধা হতো আমরা হচ্ছে শর্তের আগে কাউন্ট যদি দিতাম তাহলে দেখেন কি ইফেক্টটা পড়তো আচ্ছা এখানে এটা বুঝতে পারতেছেন না যদিও এটা হচ্ছে ওই আরেকটা ইয়েতে করলে হচ্ছে কি হয় যখন ওকে মধ্যে ক্লিক করবেন তখন ও অটোমেটিক আবার কি হয় কাউন্টটা ধরে নেয় কিন্তু কোনো কিছু আসে না কিন্তু আইডিটা শো করে যার কারণে আমরা কি করব আমরা শর্তের পরে আইডিটা কাউন্টটা ইউজ করব ঠিক আছে মানে আমাদের কন্ডিশনটা যদি সত্যি হয় তবেই তুমি হচ্ছে কাউন্টটা করবে তাছাড়া কাউন্ট করার দরকার নেই ঠিক আছে তাহলে এখন আমরা লিখি এখানে HTML লিখলাম আসতেছে CSS লিখলাম আসতেছে আচ্ছা এখানে দেখেন আরেকটা বিরক্তিকর কাজ যে আমরা ইনপুটে কোনো কিছু লিখলাম আমাদের এখানে লেখাটা থাকতে মানে থেকেই যাচ্ছে তো এটা আমরা কীভাবে করতে পারি ঠিক আছে এটা আমরা নর্মালি এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আছে না এটা আমরা এই জায়গায় এটা দিতে পারি ঠিক আছে সেখানে আমাদের আইডি এটা হবে ঠিক আছে দেখেন এখন আমরা যদি এখানে কোনো কিছু লিখি কাম চলে যাচ্ছে না দেখেন বুঝতে পারছেন বিষয়টা হ্যাঁ ডিলেটটা দেখাবো আগে এটুকু বুঝতে সেটা বলেন কত মিনিট হয়ে গেছে এটুকু করতে